আমরা আমাদের আলোচনার পার্ট 3-তে বা তৃতীয় পর্বে চলে এসেছি। এই পর্বে আমরা প্রথম দুটি পর্বে যে আলোচনা করেছিলাম পরিবর্তনশীল ঐতিহ্য নিয়ে, তারই শেষ পর্ব দি রিলিজিয়াস রিফর্মেশন মুভমেন্ট বা ধর্ম সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা করব। এটাই আমাদের শেষ আলোচনা পর্ব। খ্রিস্টীয় ষোড়শ শতকে, পঞ্চদশ ষোড়শ শতকে, খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকে কি হয়েছিল, যেমন আমরা জানি যে নবজাগরণ বা নতুন চেতনা, মানবতাবাদ, যুক্তিবোধ এগুলো মানুষের মনে এসেছিল। ইউরোপে এই ধারণাগুলোর দ্বারা ইউরোপীয় সভ্যতা ঐতিহ্য প্রভাবিত হয়েছিল। তেমনি এর একটা সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই রেনেসাঁ ও মানবতাবাদের এবং যুক্তিবাদের প্রভাব পড়েছিল। আর ধর্মীয় জীবনেও তার এই প্রভাব দেখা যায়, এবং ধর্মীয় জীবনে এই প্রভাবের জন্য ইউরোপে শুরু হয়েছিল কি ধর্ম সংস্কার আন্দোলন, অর্থাৎ প্রচলিত খ্রিস্ট ধর্ম, তার মধ্যে যে অন্যায়, অবিচার, যাচকদের দুর্নীতি, বিশপদের বিলাসিতা, বিলাস ব্যসনে ডুবে থাকা এবং মানুষের কাছে কুসংস্কারের বিভিন্ন ধরনের কুসংস্কারপূর্ণ নিয়ম কানুন চালু করা মানুষ সবার মধ্যে, এর বিরুদ্ধে খ্রিস্টানদের মধ্যে থেকেই, খ্রিস্ট ধর্মের মধ্যে থেকেই একটা প্রতিবাদ আন্দোলন শুরু হয়, যেটাকে আমরা বলছি ধর্ম সংস্কার আন্দোলন। এখানে পরিষ্কার করে এটা বলা আছে যে হোয়াট ওয়াজ রিলিজিয়াস রিফর্মেশন কি, এবং সেখানে বলা হচ্ছে দ্য রিফর্মেশন বিগ্যান ইন দ্য আর্লি 16th century primarily in Europe as a response to perceived corruption within the Catholic Church, including the sale of indulgence and the moral decay of the clergy. It marked a pivotal shift in Christian thought and practice, leading to the fragmentation of Western Christianity and the rise of various Protestant denominations. অর্থাৎ ক্যাথলিক ধর্মের মধ্যে যে দুর্নীতিগুলো এসেছে, যে খ্রিস্ট ধর্মের বিপথগামিতা এসেছে, অর্থাৎ মূল খ্রিস্ট ধর্মে যে অনাড়ম্বর সরল জীবনযাপন, আত্মের সেবা করা, সাধারণভাবে বেঁচে থাকা, এই আদর্শগুলো তুলে ধরা হয়েছিল, তার থেকে যাজকদের বিচ্যুতি এবং ধর্মের সঙ্গে জড়িত নেতৃস্থানীয় ব্যক্তিদের বিচ্যুতি কি করেছিল, সমাজের ক্ষতি সাধন করছিল, ধর্মের ক্ষতি সাধন হচ্ছিল। তাই ধর্মের এই অনাচার থেকে বিপদমুক্ত করবার জন্য এই সময় কি হয়েছিল না, ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়, যেই আন্দোলনটাকে আমরা বলছি দ্য রিলিজিয়াস রিফর্মেশন মুভমেন্ট বা ধর্ম সংস্কার আন্দোলন। 1520-র দশকে জার্মানিতে এই আন্দোলন শুরু হয় লুথারের নেতৃত্বে, এবং লুথারের ধর্ম সংস্কার আন্দোলনকেই আমরা সাধারণভাবে বলি প্রোটেস্ট্যান্ট আন্দোলন। প্রতিবাদ করা হয়েছিল প্রচলিত ক্যাথলিক ধর্মের বিপথগামিতা, অনাচার, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে এই আন্দোলন হয়েছিল বলে এই আন্দোলনটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট আন্দোলন, যাতে নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যে ক্যাথলিক চার্চের বিপথগামিতা বলতে আমরা কি বুঝি, কেন আমরা বলছি যে ক্যাথলিক চার্চের বিপথগামিতা? প্রাথমিকভাবে খ্রিস্টান ধর্ম, যেটা আমি একটু আগে বললাম, একটা অনাড়ম্বর, একটা সাদাসিধে জীবনযাপন, আচার বর্জিত সৎ ও সরলতার মধ্যে দিয়ে বাঁচতে চায়, একটা আদর্শকে তুলে ধরে। সেই আদর্শ থেকে কালক্রমে রোমান ক্যাথলিক চার্চ বিচ্যুত হয়েছিল, এবং বিচ্যুত হয়ে কি হয়েছিল, রোমান ক্যাথলিক চার্চ সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়ার ফলে নানা রকম ভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে চার্চগুলি স্বজন পোষণ, বিলাসিতায় জীবনযাপন, অনৈতিক ভাবে অর্থ আত্মসাৎ করা, এর মধ্যে মেতে ওঠে। এবং এ প্রসঙ্গে বলা যায় যে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির মন্ত্রী এবং ক্যাথলিক উলসি, যিনি সারা জীবনে, তিনি সন্ন্যাসী অথচ সারা জীবনে বহু উৎকোচ গ্রহণ করেছেন, বহু রকম ভাবে অনাচার করেছেন।
তার কথা আমরা উল্লেখ করতে পারি। তাই এর বিরুদ্ধেই আন্দোলন হয়েছিল কি না, প্রচলিত খ্রিস্ট ধর্মকে সংস্কার করতে হবে। যদিও সমস্ত খ্রিস্টান জগতে পোপের একাধিপত্য ছিল, ক্যাথলিক খ্রিস্টান জগতে বিশেষ করে ক্রুসেডের সময় পোপের একাধিপত্য আরো পরিষ্কার হয়ে যায়। পোপ যে সমাজে সমস্ত খ্রিস্টান জগতের যে 1 নম্বর ব্যক্তিত্ব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, সেইটা প্রমাণিত হয়ে গেছিল। তাই পোপ যা বলতো খ্রিস্টান জগৎ বা খ্রিস্টানরা সেটাকেই নিয়ম বলে মেনে নিত। কিন্তু এর ফলে কি হয়েছিল, ইউরোপের রাজা আর জনগণের একাংশের মনে একটা ক্ষোভ সঞ্চার হয়েছিল। বিশেষ করে রাজারা, তাদের মনে হতো যে রাজাদের তুলনায় পোপের ক্ষমতা অধিক হয়ে গেছে এবং রাজারা তার কাছে নত হয়ে থাকতে বাধ্য। তাই তাদের মধ্যে কিছু ব্যক্তি পোপ বিরোধী হয়ে ওঠেন। দ্বিতীয়ত, ধর্মক্ষেত্রে যাবতীয় দুর্নীতি এবং অনাচারের কেন্দ্রেই ছিল পুপতন্ত্র। পোপরা ব্যক্তিগত জীবনে প্রকাশ্য বিলাস ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠে এবং তার দেখা দেখি যাজকরাও চূড়ান্ত দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়ে। এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে যাজকদের এবং পোপতন্ত্রের একটা ডিস্টেন্স, একটা দূরত্ব বাড়তে থাকে। অর্থাৎ আগের মতো আর তাদের মধ্যে যে সহজ যোগাযোগটা ছিল সেটা ছিল না। তৃতীয়ত কি, ক্যাথলিক ধর্মমতের বিতর্কিত কিছু সংস্কার হয়েছিল। যেমন এই সময় মেরি ও যীশু খ্রিস্টের মূর্তি পূজা, ক্রুশ নিয়ে সংস্কার, তারপর দেহ রক্তের পরিবর্তন তত্ত্ব এবং সন্তদের মূর্তি নিয়ে উন্মাদনা, এগুলো যুক্তিবাদী মানুষরা মেনে নিতে পারে। কনস্টান্টিনোপলে ইতিমধ্যে 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন হয় এবং এর ফলে সমস্ত খ্রিস্টান চার্চগুলি মুসলিমদের হাতে চলে যায়। আর সেখানে খ্রিস্ট ধর্মের তুলনায় মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম ক্রমশ প্রসারিত হতে থাকে। এর ফলে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে একটা প্রশ্ন ওঠে। খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে একটা প্রশ্ন ওঠে যে এতদিন ধরে যে ধর্মের প্রতি কোনো রকম প্রশ্নাতীত ভাবে সবাই মেনে চলেছিল, যখন সেটা মুসলিমদের দখলে চলে যায় তখন একটা প্রশ্ন ওঠে এবং তার লোকে এই খ্রিস্ট ধর্মের দুর্নীতি এবং অনাচার নিয়েও সোচ্চার হয়ে ওঠে। ইতিমধ্যে কি হয়েছিল, অর্থনৈতিক কারণে এর জন্য দায়ী যে প্রতিষ্ঠান মতবাদ যেখানে শেখাচ্ছে, অর্থাৎ যারা ক্যাথলিক ধর্মের প্রতিবাদ করছে তারা যেখানে শেখাচ্ছে মিতব্যয়িতা, কঠোর পরিশ্রম ও সহিষ্ণুতা, প্রোটেস্ট্যান্ট মতানুসারে পার্থিব সকল কাজই হচ্ছে ঈশ্বর নির্দিষ্ট কাজ এবং সুশৃঙ্খল জীবন ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই সেই পুঁজি সঞ্চয় করা সম্ভব। যদিও এই মতটি একটা বিতর্কের ঊর্ধ্বে ছিল না, কিন্তু তবু তাদের সেই সময় যেভাবে বিলাস ব্যসনে মত্ত হয়ে উঠেছিল ক্যাথলিক চার্চগুলো, তার তুলনায় প্রোটেস্ট্যান্টদের এই মত তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছিল। এছাড়া নাগরিক জীবনও যে প্রাক আধুনিক ইউরোপের গ্রামীণ সমাজে ক্যাথলিকদের তো খুবই প্রভাব ছিল, কিন্তু 16 শতাব্দী থেকে নগরের উদ্ভব হতে থাকে এবং শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে। এর ফলে বহু মানুষ গ্রাম থেকে শহরে এসে বসবাস করতে থাকে এবং কৃষিভিত্তিক সভ্যতার জায়গায় শিল্প ও বাণিজ্য জায়গা করে নিতে থাকে। এই পরিস্থিতিতে শহরাঞ্চলে শিক্ষার প্রসার ঘটে এবং এরা ক্রমশ যুক্তিবাদী হয়ে ওঠেন এবং চার্চের দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে ওঠেন। স্থানীয় ভাষায় এরপরে আগে যাজকরা বাইবেলে যা আছে বলে বিভিন্ন রকম প্রথা, নিয়ম কানুন তাদের উপর মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু যখন বাইবেলের আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ হতে থাকে তখন সাধারণ মানুষের কাছে পক্ষে বাইবেল নিজেদের ভাষায় পাঠ করা অনেক সাধ্যের মধ্যে আসে এবং তারা বুঝতে পারে কি বাইবেলে আছে এবং কি বাইবেলে নেই। তাই যাজকদের নির্দেশিত আচার অনুষ্ঠান যখন তারা দেখে যে বাইবেলে নেই, তখন তারা কি করছে, তখন তারা যাজকদের তৈরি খ্রিস্ট ধর্মের বিরোধিতা করতে থাকে এবং তার সংস্কার চায় এবং তারা চাই যে প্রচলিত খ্রিস্ট ধর্মের সংস্কার হোক এবং প্রকৃত খ্রিস্ট ধর্ম আবার পুনরায় জাগ্রত হোক। প্রকৃত খ্রিস্ট ধর্ম মেনে নেওয়ার জন্যই তারা আগ্রহী ছিল।
এবং এই পরিস্থিতিতে পোপের যে চূড়ান্ত আধিপত্য, সেই আধিপত্যের বিরুদ্ধে এই মতবাদকে, এই রিফর্মেশন আন্দোলনকে, ধর্ম সংস্কার আন্দোলনকে ইউরোপের বহু রাজারা তারা কিন্তু সমর্থন করে। কারণ ওই যে একটু আগে আমি যেটা বললাম, যে যেহেতু পোপের আধিপত্য কাছে রাজন্যবর্গকেই নত হয়ে থাকতে হতো, কারণ ক্রুসেডের ব্যর্থতা প্রমাণ করে দিয়েছিল রাজন্যবর্গের সেই শক্তি নেই যে তারা জেরুজালেম পুনরুদ্ধার করতে পারে। কিন্তু পোপের সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে, তিনি খ্রিস্টান জগৎকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনে, এই যে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করাতে পেরেছিলেন। তাই সকলের মধ্যেই একটা এই ধরনের পরিস্থিতি তৈরি হলো যে তারা ধর্ম সংস্কার আন্দোলন দরকার বলে দাবি তুললেন। এবং এই ধর্ম সংস্কার আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে আমরা তো পাবোই মার্টিন লুথার এর আগে, অর্থাৎ প্রাক মার্টিন লুথার পর্বে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা যুক্তিবাদকে ছড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে, তাদের মধ্যে অন্যতম হলেন জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফ, যিনি ইংলিশ থিওলজিয়ান অ্যান্ড আর্লি রিফর্মার নোন অ্যাজ দ্য মর্নিং স্টার অফ দি রিফর্মেশন। তাকে আমরা বলি ধর্ম সংস্কার আন্দোলনের সূত্র, মর্নিং স্টার of the Reformation. কেন বলি? তার কারণ Wycliffe translated the Bible into English and criticized the Church's authority, advocating for the accessibility of Scripture to all believers. His ideas laid the groundwork for later reformers like Luther. অর্থাৎ যেটা আমরা পরিষ্কার হয়ে গেল যেটা আমাদের কাছে, যে জন ওয়াইক্লিফ তিনি লুথারের অনেকটা আগে শুরু করেছিলেন কি না, ক্যাথলিক চার্চের যে দুর্নীতি, অনাচার, সেগুলোর বিরুদ্ধে মতবাদ প্রকাশ করতে শুরু করেছিল। এবং তিনি বাইবেলের ইংরেজি ভাষায় ট্রান্সলেশন বাইবেলের সেটা অনুবাদ করেছিলেন বাইবেলকে ইংরেজি ভাষায়, এবং সেটা প্রকাশিত হয়েছিল। ফলে সাধারণ ইংরেজদের কাছে নিজের মাতৃভাষায় বাইবেল পড়া, ল্যাটিন বাইবেল পড়া তাদের কাছে যতটা সম্ভব ছিল না, সেটা অনেক বেশি সম্ভব হয় এবং অনেক বেশি সাধ্যের মধ্যে চলে আসে, এবং তারা বুঝতে পারে বাইবেলে কি আছে বা কি নেই। এবং ওয়াইক্লিফ তিনি বলেন যে যদি কোনো চার্চ অনাচারের দায় জড়িয়ে পড়ে, প্রমাণিত হয় যে সে অনাচারগ্রস্ত, তাহলে রাষ্ট্র তাকে লুণ্ঠন করতে পারে। এবং তিনি আরো বলেন যে পোপ ব্যক্তিগত জীবনে খ্রিস্টের অপাপবিদ্ধ জীবন দর্শন পালন করতে পারেন না, তিনি হচ্ছেন প্রকৃত খ্রিস্ট বিরোধী, এবং সেন্ট পিটারের পবিত্র সিংহাসনে বা পবিত্র আসনে তার বসার কোনো অধিকার নেই। ওয়াইক্লিফ বিশ্বাস করতেন যে খ্রিস্ট ধর্মের পরম সত্য একমাত্র বাইবেলেই বিধৃত আছে। তিনি ধর্ম সংস্কার আন্দোলন পরিচালনার প্রাথমিক পর্বে খ্রিস্ট ধর্মের মূল কথা সাধারণ মানুষকে জানানোর জন্যই কিন্তু ইংরেজি ভাষায় বাইবেলের অনুবাদ করেছিলেন, যাতে সাধারণ মানুষ বাইবেল পড়ে বুঝতে পারে যে প্রকৃত বাইবেলে কি বলা হয়েছে বা কি আছে। এবং খ্রিস্টানদের আত্মশুদ্ধির কাজ করার জন্য তিনি গ্রামীণ যাজকদের নিয়ে একটা গোষ্ঠী গড়ে তোলেন। তার অনুগামীদেরকে বলা হয় লোলার্ড। জন ওয়াইক্লিফের মতাদর্শ এবং তার অনুগামীদের অর্থাৎ লোলার্ডদের আন্দোলন, এগুলো কি করে না, পোপ ও গোড়া ক্যাথলিকদেরকে ন্যাচারালি ক্ষুব্ধ করে তুলেছিল। খুব স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধর্মদ্রোহিতার নামে তারা কি করে, তার অনুগামীদের যারা লোলার্ড তাদেরকে জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ করে মারতে থাকে। এমনকি শেষ পর্যন্ত তারা ওয়াইক্লিফকে কিছু করতে পারেননি, কিন্তু ওয়াইক্লিফের মৃতদেহকে তারা আগুনে পুড়িয়েছিলেন। এটা একটা প্রহসন হলেও তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে এরা বিধর্মী, এরা প্রকৃত খ্রিস্টান নয় এবং এরা খ্রিস্ট ধর্মের বিরোধিতা করছে। এইভাবে তারা এই আন্দোলনকে বন্ধ করবার চেষ্টা করেছিলেন।
ওয়াইক্লিফের চিন্তাধারা এবং মতাদর্শের অনুসরণে আরেকজন প্রখ্যাত ধর্ম সংস্কার আন্দোলনকারীর নাম আমরা পাই, বা যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম পাই। তিনি হলেন জন হাস। তিনি বোহেমিয়ার ব্যক্তিত্ব। তিনি প্রাগ বিশ্ববিদ্যালয়ের রেক্টর ছিলেন। তিনি কি করেন? তিনি মানুষের সৎ কাজ এবং সৎ আচরণের দ্বারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন মূল খ্রিস্ট ধর্মে রয়েছে সৎ কাজ এবং সৎ আচরণ, তার দ্বারাই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। এবং যেহেতু এর জন্য কোনো মাঝখানে কোনো ঈশ্বরের সঙ্গে যোগাযোগের জন্য মাঝখানে কোনো ধর্মযাজকের দরকার নেই, তাহলে ধর্মযাজকরা যেহেতু দুর্নীতিগ্রস্ত এবং পাপ কর্মে লিপ্ত, তাই ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার কোনো নৈতিক অধিকারই তাদের নেই। তাছাড়া চেক ভাষায় তিনি বাইবেলের অনুবাদ করেন এবং জন হাস পোপতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। তিনি ক্যাথলিক চার্চ, পোপতন্ত্র এবং ব্যয়বহুল ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা করেন এবং জন হাস যে প্রতিবাদী আন্দোলনের সূচনা করেছিলেন বোহেমিয়ায়, সেটা হুসাইট আন্দোলন নামে পরিচিত হয় এবং কালক্রমে এই আন্দোলন সমগ্র বোহেমিয়ায় ছড়িয়ে পড়েছিল। জন হাসের নেতৃত্বে পরিচালিত হুসাইট আন্দোলন দমন করতে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছিলেন অ্যান্টি পোপ পঞ্চম আলেকজান্ডার, এবং হাসকে তিনি সমাদচ্যুত বলেও ঘোষণা করেছিলেন। 1411 খ্রিস্টাব্দে জন হাস তিনি রোমের ভাবি পোপের ইন্ডালজেন্স বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে অবশ্য তাকে জীবন্ত অগ্নিদগ্ধ করে মারা হয়েছিল, আগুনে পুড়িয়ে মারা হয়েছিল জীবিত অবস্থায় 15 খ্রিস্টাব্দ। এরপর যার কথা না বললেই নয়, তিনি ছিলেন ইরাসমাস। তিনি একজন মানবতাবাদের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং একই সঙ্গে তিনি ধর্ম সংস্কার আন্দোলনে তার ভূমিকা অগ্রগণ্য। তিনি কি করেছিলেন না, ইরেসমাসের প্রধান লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্মে নবজাগরণ। খ্রিস্ট ধর্মে নবজাগরণ কিভাবে? না, খ্রিস্টান নবজাগরণ বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে খ্রিস্ট ধর্ম এবং নতুন বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা। এর জন্য তিনি কি করেছিলেন না, তিনি তিনি নিউ টেস্টামেন্টে নতুন গ্রিক ও ল্যাটিন সংস্করণ প্রকাশ করেছিলেন এবং বাইবেল পাঠের ক্ষেত্রে তিনি সমালোচনামূলক পদ্ধতিও প্রয়োগ করেছিলেন। তিনি ইরাসমাসের লক্ষ্যই ছিল সমাজের সর্বস্তরের কাছে খ্রিস্টের বাণী পৌঁছে দেওয়া, সঠিকভাবে পৌঁছে দেওয়া। ধর্মের নামে বিভিন্ন ধরনের অনাচার এবং কুসংস্কার ধ্বংস করে খ্রিস্ট ধর্মের প্রকৃত সত্য সম্পর্কে মানুষকে সচেতন করা। যাজকদের ভ্রষ্টাচারকে তিনি সমর্থন করতে পারেননি এবং তিনি সঠিক ধর্মপথে মানুষকে প্রতিষ্ঠা লাভে প্রেরণা দিয়েছিলেন। এইভাবে তিনি কি করেছিলেন না, তিনি চেষ্টা করেছিলেন যে প্রকৃত খ্রিস্ট ধর্ম যাতে মানুষ জানতে পারে এবং মানুষ তাতে লেগে থাকতে পারে, অর্থাৎ তার বিরোধিতা না করে। প্রকৃত খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে তিনি ছিলেন না। তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের মধ্যে যে সমস্ত লৌকিক আচার অনুষ্ঠান, যে সমস্ত অনাচার, দুর্নীতি, পোপতন্ত্রের বিলাসিতা, এইগুলোর বিরুদ্ধে তিনি চেয়েছিলেন সঠিকভাবে মানুষের জাগরণ ঘটাতে এবং মানুষের কাছে সঠিক সৎ ধর্ম খ্রিস্ট ধর্মকে পৌঁছে দিতে। এরপর আমরা চলে যাব মার্টিন লুথারে, যিনি ছিলেন একজন জার্মান মঙ্ক অ্যান্ড থিওলজিয়ান, অফেন রিগার্ডেড অ্যাজ দ্য ক্যাটালিস্ট অফ দি রিফর্মেশন, যাকে আমরা বলি যিনি ধর্ম সংস্কার আন্দোলনের প্রাণ। জন ওয়াইক্লিফ, জন হাস, ইরাসমাস, তারা যে প্রতিবাদ করে প্রচলিত রোমান ক্যাথলিক চার্চের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে যে জমিটা প্রস্তুত করেছিলেন, সেই জমিতে আন্দোলনের বীজ বপন করে দিয়েছিলেন কে? তিনি হচ্ছেন মার্টিন লুথার। মার্টিন লুথার
তিনি তার যে পবিত্র গ্রন্থ বাইবেল বর্ণিত সৎ ধর্ম থেকে, পবিত্র গ্রন্থ বাইবেল সেখানে বর্ণিত সৎ ধর্ম থেকে রোমান ক্যাথলিক চার্চের বিচ্যুতি, পোপ ও যাজকদের বিলাস বৈভব এবং অনৈতিক জীবনযাপন, এর বিরুদ্ধে তিনি কি করেছিলেন? প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিলেন। কিভাবে তিনি প্রতিবাদ করেছিলেন? তিনি 1510 খ্রিস্টাব্দে ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল এবং পোপের অধিষ্ঠান ক্ষেত্র রোম, সেখানে গেছিলেন পরিদর্শন করতে, এবং সেখানে গিয়ে তিনি ক্যাথলিক চার্চ ও যাজকদের দুর্নীতি দেখে তিনি কি করেন? দেখে তিনি পোপের শরণাপন্ন হন। তিনি পোপের কাছে এই বিষয়ে প্রতিকারের আশ্বাস চান এবং তাকে জ্ঞাত করান যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু পোপ তো নিজেই অনাচারকারী, পোপ তো নিজেই বিলাস বৈভবে বইতে থাকেন। তাই পোপ কিন্তু তার এই আবেদনে কোনো রকম গুরুত্ব দেননি, তো অগ্রাহ্যই করলেন তার আবেদনকে। তখন মর্মাহত হলেন লুথার এবং তিনি ক্যাথলিক চার্চের প্রতিপালকদের মিথ্যাচার জনসাধারণের সামনে আনার সংকল্প নিলেন এবং পোপের মর্মবাণী, বাইবেলে বর্ণিত খ্রিস্ট ধর্মের মর্মবাণীর যে ভুল ব্যাখ্যা সে হচ্ছে, তার বিরুদ্ধে তিনি জনগণকে সচেতন করার কাজে আত্মনিয়োগ করেন। লুথারের এই ধর্ম সংস্কার আন্দোলন, এটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট আন্দোলন। যেহেতু তিনি প্রোটেস্ট করেছিলেন প্রচলিত ধর্মের অনাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, পোপতন্ত্রের বিরুদ্ধে, সেই জন্য তার আন্দোলনকে বলা হয় প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট বা প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন। এর মধ্যে একটা প্রতিবাদ করেছিলেন তিনি, অনেক প্রতিবাদ করেছেন, কারণ খ্রিস্ট ধর্মে অনেক অনাচার প্রবেশ করেছিল। তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করবো মার্জনাপত্র বা ইন্ডালজেন্স বিক্রয়। পোপ কি করতেন? রোমান ক্যাথলিক মতে মৃত্যুর পর মানুষ যাজকের আশীর্বাদে ছোটখাটো পাপ থেকে মুক্তি পায় এবং তারা সাময়িকভাবে কি হয়, যন্ত্রণা ভোগ করলেও সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে যায়। এই যাজকের এই আশীর্বাদ লাভের জন্য সাধারণ মানুষ টাকা দিয়ে মার্জনাপত্র বা ইন্ডালজেন্স ক্রয় করতো। একে বলা হতো ইন্ডালজেন্স, এই যে মার্জনাপত্রগুলোকে, এগুলো ক্রয় করতো। এইভাবে রোমের সেন্ট পিটার চার্চ সংস্কারের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তাই এই অর্থ সংগ্রহ করতে 1517 খ্রিস্টাব্দে পোপ দশম লিও তিনি কি করেছিলেন? তিনি এই মার্জনাপত্র বিক্রয়ের জন্য উইটেনবার্গে আসেন এবং লুথার এর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন যে এই ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি এটা অনৈতিক, এটা খ্রিস্ট ধর্মে নেই, এইভাবে কখনোই পাপ মুক্ত হওয়া যায় না। এবং মার্টিন লুথার কি করলেন? এর প্রতিবাদে 95 থিসিস বা 95 দফা প্রতিবেদন প্রকাশ করলেন। মার্টিন লুথার বিশ্বাস করতেন মানুষের পাপ পুণ্যের বিচার এবং তা থেকে মুক্তিদানের জন্য যাজকের কোনো বিশেষ ক্ষমতা থাকতে পারে না। মানুষের সৎ কাজ, একজন গৃহী মানুষ স্বয়ং নিজে স্বেচ্ছায় ঈশ্বরের কাছে সংযুক্ত হতে পারেন, ঈশ্বরের কাছে আশীর্বাদ পেতে পারেন। কিভাবে? তিনি যদি সৎ কর্ম করেন এবং সৎ আচার করেন, সৎ ধর্মে যদি তিনি থাকেন এবং তার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে এইখানে তিনি এই মার্জনাপত্র বিক্রয়কে মানুষের সঙ্গে প্রবঞ্চনা এবং চার্চ ও যাজকদের ধর্মের অজুহাতে সম্পদ সংগ্রহের চেষ্টা বলে মনে করতেন। মার্জনাপত্র নামক মিথ্যাচারের প্রকৃত ছবি যখন উদ্ঘাটন করতে চাইলেন তিনি ব্যাপারটা সবার নজরে আনতে চাইলেন, শুধু মৌখিকভাবে নয়। তিনি 95 দফা প্রতিবেদন বা 95 থিসিস যেটাকে বলা হয়, সেই তার এই প্রতিবেদনটি সেই নামেই খ্যাত। 95 দফা প্রতিবেদন বা 95 থিসিস, যেটা একটা দীর্ঘ প্রশ্নমালা। এবং এই ঘোষণাপত্রটি তিনি 1517 খ্রিস্টাব্দের 31 অক্টোবর কি করেন না, উইটেনবার্গ ক্যাসেল চার্চের দরজায় ঝুলিয়ে দেন। এখানে তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন। দীর্ঘ 95 দফায় তিনি প্রশ্ন তুলেছিলেন, দীর্ঘ প্রশ্নমালা, যেটাকে বলা হচ্ছে 95 থিসিস বা 95 দফা প্রতিবেদন। এবং ঘোষণাপত্রের অসংখ্য মুদ্রিত অনুলিপি কয়েক মাসের মধ্যে ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। তার এই যে তিনি ঘোষণাটা করলেন, সেই প্রশ্নমালাটা, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং
এই লুথারের এই 95টি প্রশ্নের প্রত্যুত্তরে কি হলো না 106টি প্রতিপ্রশ্ন ছাপিয়ে প্রচার করা হয়। যদিও ছাত্র সমাজ এই প্রশ্নপত্রগুলিকে প্রতিপ্রশ্ন যেটাকে বলা হচ্ছে সেই প্রতিপ্রশ্নকে কি করছেন সরি পুড়িয়ে ফেলে, ছাত্র সমাজ বিশ্বাস করেনি। এবং 1519 খ্রিস্টাব্দে 27 জুন লাইপজিগে জোহানেস নামে এক রক্ষণশীল ধর্মযাজকের সাথে লুথার এক তর্ক যুদ্ধে জোহানেসের সঙ্গে তিনি এক তর্ক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুক্তিতথ্য দিয়ে প্রমাণ করেন যে পোপতন্ত্র ঈশ্বরের সৃষ্টি নয়, পোপতন্ত্র মানুষেরই সৃষ্টি। লুথার মনে করতেন ঈশ্বরের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠার জন্য যে কোনো সাধারণ মানুষ ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে তার ভক্তির দ্বারা, তার সৎ আচরণের দ্বারা, তার সৎকর্মের দ্বারা। এর জন্য কোনো মধ্যবর্তী যাজকের প্রয়োজন নেই, এটা লুথার বিশ্বাস করতেন। এবং এই মার্জনাপত্র কিনে পাপের থেকে মুক্তি পাওয়া যায় সেটাও তিনি বিশ্বাস করতেন না। তাই পোপতন্ত্রের এই মিথ্যাচারের প্রতিবাদে জনমত গঠনের জন্য 1520 খ্রিস্টাব্দে তিনি 3টি প্রচার পত্রিকা প্রকাশ করেছিলেন। পোপের এর বিরুদ্ধে কি প্রতিক্রিয়া হলো? মার্টিন লুথার এই যে প্রচেষ্টাগুলো করছেন, তার 95 থিসিস, তারপরে তার 95 থিসিসের বিরুদ্ধে পোপের যে কার্যকাল, তার বিরুদ্ধে তিনি আবার চেষ্টা করছেন কতগুলো পুস্তিকা প্রকাশ করে তার মাধ্যমে জনগণকে সচেতন করতে। এটাতে পোপের কি প্রতিক্রিয়া হলো, পোপ কি করলেন, এটা আমাদের বুঝতে হবে যে পোপ কি করলেন বা পোপ কি ব্যবস্থা নিলেন। মার্টিন লুথারের বক্তব্য পোপের পক্ষে মেনে নেওয়া স্বাভাবিকভাবেই সম্ভব ছিল না। তারা এতদিনের আধিপত্য প্রতিষ্ঠা, সেটার বিরুদ্ধে একজন ব্যক্তি এইভাবে লড়ছেন, এইভাবে প্রতিবাদ করছেন, এইভাবে জনমতকে প্রভাবিত করছে, এটা মেনে নেওয়া তার পক্ষে স্বাভাবিকভাবেই সম্ভব ছিল না। এবং পোপের তরফ থেকে কি করা হলো, লুথারকে রোমে আহ্বান করা। কিন্তু লুথারের অনুগামীরা জানতেন যে যদি লুথার রোমে যান তাহলে তার সামনে বিপদ। কারণ কি, স্পেনের সম্রাটকে কেন্দ্র করে এই সময় কোন রকম প্রতিদ্বন্দ্বিতা, সেই কারণে পোপের পক্ষে কোনো পদক্ষেপ তিনি এই সময় গ্রহণ করতে পারেননি। কিন্তু লুথার যদি যান সেখানে তাহলে লুথারের বিপদ হতে পারে। এবং শেষ পর্যন্ত লুথার সেখানে যান না এবং তিনি ইলেক্টর ফ্রেডরিক লুথারকে কি করেন, ওয়ার্টবার্গ দুর্গে গোপনে থাকার ব্যবস্থা করে দেন। লুথারের এরপর কি প্রতিক্রিয়া হলো? পোপের প্রতিক্রিয়া এটা হলো, লুথারকে রোমে আহ্বান করছেন, লুথার যাচ্ছেন না। এবার তাহলে লুথারের কি প্রতিক্রিয়া হলো? পোপের বুলের প্রতিবাদে পোপের আদেশনামা, যেটাকে বলা হয় 1520 খ্রিস্টাব্দে পোপ 10ম লিও যে আদেশনামা দিয়েছিলেন যে লুথারের সমস্ত পুস্তক আগুনে পুড়িয়ে ফেলা হবে, তার বিরুদ্ধে, এবং লুথারকে তিনি সমাজচ্যুত হবেন বলেও ঘোষণা করেছিলেন যে লুথার সমাজচ্যুত হবে। কিন্তু পোপের এই বুলের প্রতিবাদে লুথার কি করছেন, লুথার আরো একটি প্রচারপত্র প্রকাশ করেন। কি প্রচারপত্র? পোপের নির্দেশনামা নীতিহীন, পোপের নির্দেশনামা অজ্ঞানতা এবং অসত্যের প্রতীক, আর এর বক্তব্য খ্রিস্ট ধর্ম বিরোধী। অতএব পোপের নির্দেশনামা বা আদেশনামা যেন মানা না হয়। ফলত পোপের এই আদেশনামার বিরুদ্ধে একটা গণবিক্ষোভ দেখা যায় এবং লুথারকে সমাজচ্যুত ঘোষণা করা হয়। এমতাবস্থায় লুথার যখন সমাজচ্যুত হলেন, কিছুদিনের মধ্যেই ওয়ার্মসের সভা আহ্বান করে, সেখানে ওয়ার্মস নামক জায়গায় সভা আহ্বান করে সেখানে লুথারকে ডাকা হয় যে সবাই তুমি এসো এবং তোমার বক্তব্য যা আছে সেটা সবার সামনে পেশ কর। কিন্তু জার্মানির রাজন্যবর্গ লুথারের অনুগামীদের ইচ্ছায় তিনি রোমে গিয়ে জবাবদিহি করতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিক্রমে এই বিচার সভা বসলো অক্সবার্গে। এবং অক্সবার্গে কি হলো, অক্সবার্গে লুথার স্পষ্ট জানিয়ে দিলেন যে বাইবেলের বিধান ও যুক্তির বিচারে ভুল প্রমাণিত না হলে তিনি নিজের সিদ্ধান্তে অবিচল থাকবেন। যদি বাইবেলের বিচার এবং খ্রিস্টর ধর্ম অনুযায়ী যুক্তির বিচারে যদি তিনি সঠিক হন, ভুল প্রমাণিত না হন, তাহলে তিনি কি করবেন, তিনি তার বক্তব্যে স্থির থাকবেন, দৃঢ় থাকবেন।
এবং এমতাবস্থায় সম্রাট পঞ্চম চার্লস তিনি নিজেকে ধর্মের রক্ষক ও চার্চের রক্ষক বলে দাবি করলেন। মার্টিন লুথারকে ওয়ার্মসের অনুশাসনের ভিত্তিতে ধর্মদ্রোহী ঘোষণা করা হলো এবং আইন বহির্ভূত ব্যক্তিও বলা হলো। সাম্রাজ্যের অভ্যন্তরে তার অবাধ যাতায়াতের অধিকার বন্ধ করে দেওয়া হলো, সেখানে তাকে বিধিনিষেধ দেওয়া হলো। এমনকি ডিক্রি জারি করে বলা হলো তার প্রাণনাশও হতে পারে। যদিও লুথার ও তার অনুগামীদের মধ্যে যে যোগাযোগ সেটা তাতে বিচ্ছেদ ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয় পোপ এবং তার অনুগামীরা। ওয়ার্মসের ডিক্রির ব্যর্থতা লুথারের যখন জনপ্রিয়তা আরো বাড়ছে, সেই সময় পঞ্চম চার্লস ফরাসিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন। তিনি লুথারবাদের প্রসার রোধ করতে পারেন। লুথারবাদ শুধু জার্মানিতে নয়, ইউরোপেও ছড়িয়ে পড়ে, প্রায় গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। আর যেহেতু জার্মানির রাজারা প্রত্যেকে লুথারবাদ দমনের প্রশ্নে সহমত ছিলেন না, তাই লুথারের কার্যকলাপকে বীজ অবস্থাতে অঙ্কুরেই বিনাশ করা সম্ভব হয়। এছাড়া পোপের সঙ্গে চার্লসের বিরোধও ছিল পঞ্চম চার্লসের, ফলে লুথার পরিচালিত আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল। কারণ পঞ্চম চার্লস পোপকেও সম্পূর্ণরূপে সাহায্য করতে প্রস্তুত ছিলেন না। তাই এই সময় লুথারের জনপ্রিয়তা বা লুথারের আন্দোলন দমিত হয়। অন্যদিকে লুথার ও লুথারপন্থীরাও এই সময় কিন্তু নিষ্ক্রিয় ছিলেন না। ওয়ার্টবার্গ দুর্গে আত্মগোপনকালে লুথার জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেন, যা দ্বিতীয় বাইবেল নামে প্রসিদ্ধ। এবং এই দ্বিতীয় বাইবেল প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 1524 খ্রিস্টাব্দে মার্টিন লুথার ইভানজেলিক্যাল হাইম বা সমবেত প্রার্থনা সঙ্গীত রচনা করেন। এইভাবে তিনি কি করেন, তিনি জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হন, যেহেতু রাষ্ট্রীয় ভাষা ব্যবহৃত হয়েছিল এখানে। এই এক দশক স্যাক্সনি থেকে অন্যান্য জার্মান রাজ্যগুলিতে লুথারের মতবাদ ছড়িয়ে পড়েছিল এবং জার্মানির স্ট্রাসবার্গ, অক্সবার্গ, হ্যামবার্গ, ব্রিমেন এই সমস্ত জায়গার বাসিন্দারা লুথার কথিত ধর্মের দিকে আরো বেশি করে আকৃষ্ট হয়। বেশ কিছু জার্মান প্রদেশের শাসকও লুথারের মতবাদ গ্রহণ করে। লুথার রাজশক্তির সমর্থন লাভের জন্য এই সময় ঘোষণা করলেন রাজশক্তি যাতে তাকে সাহায্য করে, সেজন্য তিনি পোপ আর রাজশক্তি দুটোর একসঙ্গে বিরোধিতা করা থেকে বিরত রইলেন এবং রাজশক্তির সহযোগিতা লাভের জন্য তিনি কি করলেন, তিনি ঘোষণা করলেন যে পোপ বা যাজক নয়, বরং রাজশক্তি ও তার অনুগামীরা তারাই হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। কেন কি তারাই রাজ্য শাসন করছেন, জনগণের সুখ দুঃখ তারাই দেখছেন। এইভাবে কি করলেন, এইভাবে মার্টিন লুথার ডক্ট্রিন অফ টু কিংডম ধারণা দ্বারা দুটো কিংডমের ধারণা দিলেন, দিয়ে কি করলেন না ধর্মজীবন ও রাষ্ট্রজীবন, ডক্ট্রিন অফ টু কিংডমের মধ্যে একটা হচ্ছে ধর্মজীবন আর একটা হচ্ছে রাষ্ট্রজীবন, এর মধ্যে তিনি একটা বিভাজন রেখা টেনে, যে একটা আরেকটার জন্য নয়। আবার ডক্ট্রিন অফ নন রেজিস্ট্যান্স, এই তত্ত্বর দ্বারা তিনি 1525 খ্রিস্টাব্দে লুথার মেনে নিচ্ছেন যে কোনো অবস্থাতেই কিন্তু প্রজাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার নেই। এইভাবে দেখা যাচ্ছে লুথার পোপ এবং রাজন্যবর্গ বা রাজশক্তি দুটো শক্তির সঙ্গে একসঙ্গে লড়াই থেকে ক্রমশ বিরত হচ্ছেন এবং শুধুমাত্র পোপকে এবং খ্রিস্টান অনাচারের বিরুদ্ধে লড়াই করতে লাগলেন। রাজশক্তিতে তিনি চেষ্টা করলেন এইভাবে নিজ পক্ষে টেনে আনার। এই পরিস্থিতিতে পঞ্চম চার্লস পোপ ও ফ্রান্সিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পঞ্চম চার্লস কি করলেন, পোপ এবং ফ্রান্সিস এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং তাদের কাছে ক্যাম্বে চুক্তি মেনে নিতে বাধ্য করলেন তাদেরকে। অন্যদিকে ওই বছরই চার্লস দ্বিতীয়বার স্পিয়ারের ধর্মসভা আহ্বান করলেন। পঞ্চম চার্লস ওই বছরই আরেকটা সভা আহ্বান করছেন, যেটাকে আমরা বলছি স্পিয়ারের ধর্মসভা, এবং ধর্মসভায় সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিকরাও সমস্ত জার্মানবাসীদের লুথারের মতবাদ পরিত্যাগ করার কথা বলেন, যার বিরুদ্ধে লুথারের যে সমর্থক তারা কিন্তু প্রতিবাদ করে। এবং এর কিছুদিন পর সংখ্যালঘু জার্মান শাসকগণ ও বিভিন্ন শহর আনুষ্ঠানিকভাবে লুথারবাদের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে।
ফলে কি হলো, লুথারের এই ধর্ম সংস্কার আন্দোলনের জন্য খ্রিস্টান সমাজ স্পষ্টত দুটি সম্প্রদায় ভাগ হয়ে গেল। একদিকে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়, অন্যদিকে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়। এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং ক্যাথলিক খ্রিস্ট ধর্ম ও খ্রিস্টান যারা পোপতন্ত্রের শ্রেষ্ঠত্বকে স্বীকার করছেন, আর প্রোটেস্ট্যান্ট যেহেতু তারা পোপতন্ত্রের আধিপত্যকে অস্বীকার করছেন, তাই তাদেরকে বলা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তারা প্রতিবাদ করছেন বলে তাদেরকে বলা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এইভাবে কি হলো, তাহলে দু রকমের দুটো সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়ের সৃষ্টি হলো। একদিকে হচ্ছে প্রোটেস্ট্যান্টবাদ, যাদেরকে জার্মানিতে বলা হতো লুথারবাদী বা লুথারবাদ, মতাদর্শটাকে বলা হতো লুথারবাদ। আর অন্যদিকে হচ্ছে রোমান ক্যাথলিক বা ক্যাথলিকবাদ। এইরকম পরিস্থিতিতে কি হলো, লুথারবাদকে ধ্বংস করার জন্য রাজা পঞ্চম চার্লস তার মিত্রবাহিনী নিয়ে প্রোটেস্ট্যান্টদের উপর ঝাঁপিয়ে পড়েন, মানে আক্রমণ করেন, যুদ্ধযাত্রা করেন। এবং এই যুদ্ধে 1545 থেকে 1555 পর্যন্ত চলেছিল। ইতিমধ্যে 1546 খ্রিস্টাব্দে লুথার এর মৃত্যু হয়। তারপরেও এই যুদ্ধটা চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত 1555 খ্রিস্টাব্দে অক্সবার্গের শান্তি চুক্তির দ্বারা এই যুদ্ধ শেষ হয়। এবং লুথারবাদ জার্মানিতে কি হচ্ছে না, লুথার মতবাদটা স্বীকৃতি লাভ করে, আইনসঙ্গত স্বীকৃতি লাভ করে হচ্ছে প্রোটেস্ট্যান্ট মতবাদ, আইনসঙ্গত স্বীকৃতি লাভ করে। এইভাবে মানে আমরা লুথারের অবদান প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের উদ্ভবের ক্ষেত্রে বা ক্যাথলিক ধর্ম সংস্কারের ক্ষেত্রে দেখতে পাই বা আলোচনা করলাম। এরপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে Anabaptism. What was Anabaptist movement? What was Anabaptist movement? The Anabaptist movement was a radical movement within the Protestant Reformation that emerged in the 16th century. Its most distinctive belief was adult baptism, which emphasized the need for a conscious decision to follow Christ as opposed to infant baptism. খ্রিস্টানদের একটা নিয়ম ছিল, শৈশবেই তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হতো। এই শৈশবে দীক্ষিতকরণ প্রথাটা হচ্ছে ব্যাপটিজম। এবং যারা এই শৈশবে দীক্ষিতকরণ প্রথাটা মেনে নেননি, তাদেরকেই আমরা বলছি অ্যানাব্যাপটিস্ট। তারা চাইছিলেন পূর্ণবয়স্ক যখন হবে কোনো ব্যক্তি, তখন তার নিজের মতামত সহ সে কি বলতে চায়, সে দীক্ষা নিতে চায় কিনা, এই যে স্বাধীনভাবে তার মত প্রকাশ যখন সে করতে পারবে, তখন তার এই দীক্ষাকরণ বা ব্যাপটিজম। যেহেতু শিশুদের ব্যাপটিজমে তারা বিরোধিতা করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাপটিস্ট মুভমেন্ট। অ্যানাবাপ্টিস্ট আন্দোলনে কতগুলো কারণ ছিল। এক তো প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, তাদের মধ্যে যুক্তিবাদের উদ্ভব ঘটিয়েছিল। জন ওয়াইক্লিফ, ইরাসমাস, মার্টিন লুথার, এরা পোপ ও চার্চতন্ত্রের বিরুদ্ধে যে সংস্কার আন্দোলন শুরু করেছিলেন, তার প্রভাব তো সমগ্র ইউরোপে পড়েছিল। এবং এর ফলে ইউরোপের মানুষদের মধ্যে একটা আন্দোলনমুখী, ধর্ম সংস্কারের জন্য একটা আন্দোলনমুখী মনোভাব তৈরি হয়ে গেছিল। তার ছাড়াও যুক্তির আলোকে এমন কিছু ধর্মীয় প্রথা এই সময় চালু ছিল। পোপ ও চার্চের অধিকাংশ নির্দেশে যে অনুষ্ঠানগুলি পালন করা হতো, সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাইবেল নির্দেশিত নয়। ফলে কি হচ্ছে না, এই যুক্তির আলোকে এই আচার অনুষ্ঠানগুলোকে নতুন করে ভাবনা চিন্তা করে দেখা হোক, এরকম একটা মতবাদ ওঠে, এরকম একটা জনজাগরণ ঘটে, জনমত তৈরি হয়। আর এই সময় কি হচ্ছে, অ্যানাবাপ্টিস্টরা চেষ্টা করতেন যিশু খ্রিস্ট যা বলেছেন সেটাকে
অক্ষরে অক্ষরে পালন করতে। তাই তারা শপথ গ্রহণ, আইন আদালত পরিহার করে চলতেন, শপথ গ্রহণ অনুষ্ঠান তারা মানতেন না, কারণ যিশু এগুলো বলেনি। এই সম্প্রদায়ের মনোভাব ছিল গণতান্ত্রিক এবং এদের সংগঠনের ভিত্তিও ছিল শৃঙ্খলা ও বিশ্বাস। তারা মনে করতেন যে আত্মত্যাগ ও পবিত্রতা, আত্মত্যাগের মধ্যে দিয়ে এবং পবিত্রতার মধ্যে দিয়েই, এই দুটো আদর্শের মধ্যে দিয়েই প্রকৃত খ্রিস্টান হওয়া যায়। জিসাস খ্রাইস্ট এই কথাই বলেছে। চার্চ সম্পর্কে নতুন চিন্তা ভাবনা, খ্রিস্ট ধর্মের মূল কথাকে কেন্দ্র করে নতুন ধারণা এবং প্রেম ও অপ্রতিরোধী হচ্ছে নতুন আদর্শ, এইগুলোই ছিল অ্যানাবাপ্টিস্টদের ধর্মচিন্তার মূল বিচার্য বিষয়। অ্যানাবাপ্টিস্ট গোষ্ঠী সমাজের বৈপ্লবিক রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এইভাবে সর্বোপরি তারাই প্রথম ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন, যে একটা শিশুকে শৈশবে, সে তো তখনও পূর্ণ মানুষ নয়, তার কোনো চিন্তা ভাবনা তৈরি হয়নি, তার পিতা মাতা বা অভিভাবকদের দ্বারা তাকে চার্চে নিয়ে যাওয়া হচ্ছে এবং দীক্ষা দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মে। কিন্তু অ্যানাবাপ্টিস্টরাই প্রথম যারা চেয়েছিল যে সে বড় হোক, সে পূর্ণবয়স্ক হোক এবং স্বাধীনভাবে ভাববে সে দীক্ষা নেবে কি নেবে না, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার পক্ষে তারা কিন্তু প্রথম সওয়াল করেছিলেন। তাদের কাছে রাষ্ট্র আর চার্চ দুটো আলাদা প্রতিষ্ঠান, দুটোকে এক করে দেখলে হবে না। এই হচ্ছে অ্যানাবাপ্টিজম। এবার আমরা দেখব যে এই এই যে রিলিজিয়াস ধর্ম সংস্কার আন্দোলন, এই ধর্ম সংস্কার আন্দোলনের কি প্রভাব পড়লো, কি ইম্প্যাক্ট হলো ইউরোপিয়ান সমাজে, এর কি ইম্প্যাক্ট হচ্ছে, এর কি প্রভাব পড়ছে। The emergence of Protestantism, which became one of the three major branches of Christianity along with Roman Catholicism and Eastern Orthodoxy. The establishment of many Protestant churches, groups, and movements, including Lutheranism, Calvinism, Anglicanism, the Society of Friends, also known as Quakers, among theirs. অর্থাৎ আমরা কি পেলাম না, আমরা এইটা বুঝতে পারলাম যে এর ফলে দুটো সম্প্রদায় তৈরি হলো। এটার একটা টোটাল ইম্প্যাক্ট হচ্ছে যারা আন্দোলন করেছিলেন তাদের মাধ্যমে কি হয়েছে, তাদের মাধ্যমে তাদের অনুগামীরা বিভিন্ন নামে পরিচিত হচ্ছেন এবং সেই মতবাদগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে এবং গড়ে উঠছে, যেমন লোলার্ড, হুসাইট, লুথারবাদী ইত্যাদি। আর দ্বিতীয়ত হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করলে আমরা অ্যানাবাপ্টিস্ট আন্দোলনের ক্ষেত্রে দেখছি তারা ধর্ম ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা চাইছে। লুথারও চেয়েছেন ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক পদ্ধতি সম্পর্কে বক্তব্য তুলে ধরা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের সূত্র ধরেই কিন্তু শিক্ষা বিস্তার ঘটে। প্রোটেস্ট্যান্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানবতাবাদী শিক্ষাদান করা হতো এবং প্রোটেস্ট্যান্টরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সার্বজনীন শিক্ষার কথাও বলেছিল, যে রাষ্ট্র সার্বজনীন শিক্ষার দায়ভার গ্রহণ করুক। ক্যালভিন শিক্ষক শিক্ষণের উদ্যোগ নেন। জেসুইট সম্প্রদায়ের মাধ্যমে ইউরোপ ও বহির্বিশ্বে শিক্ষার বিকাশ ঘটেছিল। বিভিন্ন আঞ্চলিক ভাষায় বাইবেলের অনুবাদের ফলে আঞ্চলিক সাহিত্যের বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু, বা আঞ্চলিক ভাষার মাধ্যমে সাহিত্য রচনার ক্ষেত্রে কিন্তু ভাষাগুলি এগিয়ে যায়, এক ধাপ করে এগিয়ে যায় এবং জনপ্রিয় হয়ে ওঠে আঞ্চলিক ভাষার সাহিত্য। এইসব আলোচনা থেকে বোঝা যাচ্ছে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের সঙ্গে মধ্যযুগে উদ্ভূত যাবতীয় আন্দোলনের কিন্তু পরিসমাপ্তি ঘটেছিল। অর্থাৎ ক্রুসেড, রেনেসা সমস্ত কিছুর পর ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। সপ্তম গ্রেগরি সংস্কার প্রয়াস, লোলারদের ধর্মীয় অভ্যুত্থান, ফায়ার উত্থান ইত্যাদি ঘটনার আনুষ্ঠানিক বা অন্তিম পর্ব ছিল রিফর্মেশন বা ধর্ম সংস্কার আন্দোলন। লক্ষণীয় এই যে এই আন্দোলনে কিন্তু কখনোই যীশু খ্রিস্টের মূল অমৃত বাণীকে
অস্বীকার করা হয়। যারা ক্যাথলিক চার্চের বিরুদ্ধে বা ক্যাথলিকিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কিন্তু কখনোই যীশু খ্রিস্টের মতবাদকে, মূল মতবাদকে অগ্রাহ্য করেননি বা অস্বীকার করেননি। তারা বরং বলতে চেয়েছেন যে ধরনের আচার অনুষ্ঠান এবং পোপতন্ত্রের দ্বারা দুর্নীতি, যাজকতন্ত্রের দ্বারা অনৈতিক কাজকর্ম খ্রিস্ট ধর্মে প্রবেশ করেছে, সেই কাজগুলোর অবসান ঘটুক এবং প্রকৃত বিশুদ্ধ খ্রিস্ট ধর্মকে সবার কাছে পৌঁছে দেওয়া হোক। অর্থাৎ তারা প্রকৃত খ্রিস্ট ধর্মকে পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। যীশু খ্রিস্ট যে খ্রিস্ট ধর্মের বাণী প্রচার করেছেন, যে খ্রিস্ট ধর্মের কথা বলেছেন, তারা চেয়েছিলেন সেই খ্রিস্ট ধর্মকে সবার আবার কি করতে না, তার উত্তরণ ঘটাতে এবং সেই ধর্মকেই সবার দরবারে পৌঁছে দিতে, মানুষের দরবারে পৌঁছে দিতে। এবার আমরা দেখব যে ধর্ম সংস্কার আন্দোলন হলো, এই আন্দোলনের প্রভাবও আমরা বুঝলাম, কিন্তু এই আন্দোলনের আর একটা অন্যরকম প্রভাব ছিল, সেটা হচ্ছে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। প্রতি ধর্ম সংস্কার আন্দোলনটা কি? প্রতি ধর্ম সংস্কার আন্দোলন যেটাকে আমরা বলছি যে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন, যেটাকে আমরা বলছি যে ক্যাথলিক ধর্ম সংস্কার বা ক্যাথলিক ধর্মের সংস্কার, যেটাকে আমরা বলছি যে অন্য কথায় ক্যাথলিক ধর্মের সংস্কার। এই ক্যাথলিক ধর্ম সংস্কার বা প্রতি ধর্ম সংস্কার সেটা হচ্ছে কি না, চার্চের আধ্যাত্মিকতার পুনরুজ্জীবন। চার্চের এই পুনরুজ্জীবনের পশ্চাৎপটে ইউরোপীয় প্রোটেস্ট্যান্ট মণ্ডলীতে বিভেদ একটা বড় ভূমিকা পালন করেছিল। কেননা আসলে প্রোটেস্ট্যান্টবাদীরা প্রধানত কতগুলো ভাগে ভাগ হয়ে গেছিল, যেমন লুথারান, ক্যালভিনিস্ট, জুইংলিয়ান, এই তিনটে প্রধান ভাগে ভাগ হয়ে গেছিলেন। এবং এদের মধ্যেকার আদর্শগত বিরোধ কি করলো, এদের মধ্যেও কিন্তু এই প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মত এবং পথ নিয়ে একটা মতবৈষম্য ছিল, একটা মতবৈষম্য যেটা ক্যাথলিকদের সুবিধা করে দিয়েছিল। তারা প্রচার করতে লাগলো যে প্রোটেস্ট্যান্টরা তো নিজেরাই নানা ভাগে বিভক্ত, তাহলে তাদের আন্দোলনের উপর বিশ্বাস করা যায় কিভাবে? তাছাড়া এই সময় পোপরা অনেক উদার এবং মানবিকতার এবং পার্থিব ভোগলালসার থেকে মুক্ত হবার চেষ্টা করছিলেন, এবং তাদের অনুপ্রেরণায় যাজকরাও নৈতিক শক্তিতে বলিবান হওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। তাহলে প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের আমরা দুটো বৈশিষ্ট্য পেলাম। এক হচ্ছে কি না, এক হচ্ছে যে এই আন্দোলন ছিল ইতিবাচক, মানে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে যে ক্যাথলিক চার্চের এবং ক্যাথলিক ধর্মের, ক্যাথলিক রোমান খ্রিস্ট ধর্ম যেটা ক্যাথলিক ধর্ম, তার পুনরুজ্জীবন, তার আধ্যাত্মিকতার পুনরুজ্জীবন। অর্থাৎ ক্যাথলিকিজমের মধ্যে থেকেও, ক্যাথলিক ধর্মের মধ্যে থেকেও প্রতিবাদ না করেও তার সংস্কার করা সম্ভব। সেই সংস্কারটাই তারা করতে চেয়েছিলেন, এটাকেই বলা হচ্ছে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। আর নেতিবাচক দিক ছিল প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের, অনেকেই ধর্মদ্রোহিতার নামে অক্যাথলিক খ্রিস্টানদেরকে নির্যাতন করত, যারা ক্যাথলিক নয়, অর্থাৎ প্রোটেস্ট্যান্ট বা যাদেরকে আমরা লুথেরান বলছি, ক্যালভিনিস্ট বলছি, এরকম যারা ক্যাথলিক নয় তাদের উপর কিন্তু তারা অত্যাচার, এমনকি হত্যাও করত। তাদেরকে বিভিন্ন বিষয় তাদের উপর তারা কিন্তু একটা আক্রমণ চালাতো। প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের রোমান পোপদের একটা বিশেষ ভূমিকা ছিল। প্রথম দিকে ক্যাথলিক সংস্কারবাদী চেতনা পোপদের তো প্রভাবিত করেনি, কিন্তু 1509 খ্রিস্টাব্দে পবিত্র রোমান সম্রাট ম্যাক্সিমিলিয়ান সংস্কারের প্রস্তাব দিয়ে যাজকদের একটা সভা আহ্বান করেছিলেন, এবং পোপ দ্বিতীয় জুলিয়াস তাতে রাজি হন যে এই সবাই যাব। কিন্তু এরপর পোপ ষষ্ঠ অ্যাড্রিয়ান ও তৃতীয় ক্লেমেন্ট চার্চের আত্মশুদ্ধির কথা বলতে থাকে। এই প্রতিবাদী আন্দোলনগুলোকে, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট গুলোকে বন্ধ করতে হলে যে খ্রিস্টান রোমান ক্যাথলিক চার্চের আত্মশুদ্ধিকরণ দরকার, সেটা কিন্তু তারা বলতে থাকেন। এবং এই জন্য তারা কি করেন, এই জন্য তারা একটা সভার আহ্বান করেছিলেন। প্রোটেস্ট্যান্ট আন্দোলনকে প্রতিহত করে ক্যাথলিক ধর্মমতকে সংগঠিত করার জন্য তারা একটা সভা আহ্বান করেছিলেন ইতালির
টেন্ট শহরে এই সভাটাকেই বলা হয় টেন্টের ধর্মসভা। এই শহরে 3টে ধর্মসভার আহ্বান করা হয়। টেন্টের প্রথম ধর্মসভা 1545 থেকে 1547 পর্যন্ত চলেছিল। দ্বিতীয়টা চলেছিল 1551 থেকে 1552, আর তৃতীয় সম্মেলন চলেছিল 1562 থেকে 63 পর্যন্ত। এই সম্মেলনগুলোর মূল উদ্দেশ্য কি ছিল? টেন্টের ধর্মসভাগুলির মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টান জগতের নিয়ম শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় বিভেদের অবসান, চার্চগুলোর সংস্কার এবং যাজকদের আত্মশুদ্ধিকরণ, ক্যাথলিক মতবাদকে একটা নির্দিষ্ট পথে চালিত করা। সবার কাজ কি ছিল? টেন্টের ধর্মসভায় কিন্তু বলা হয়েছিল সবাই আসতে পারে, অর্থাৎ যারা ক্যাথলিক নয়, যারা প্রোটেস্ট্যান্ট, তারাও কিন্তু টেন্টের ধর্মসভায় আসতে পারে। এবং প্রোটেস্ট্যান্টরা ধর্মসভা, যদিও অনমনীয় মনোভাবের প্রোটেস্ট্যান্টরা এই ধর্মসভা বর্জন করেছিলেন, এমনকি এই ধর্মসভায় ভালগেট নামক গ্রন্থটিকে স্বীকৃতি দেওয়া হয়। ভালগেট কি? ভালগেট হচ্ছে 5ম শতকে ল্যাটিন ভাষায় অনুদিত বাইবেল। এটাকে স্বীকৃতি দেওয়া হয়। এখানে ক্যাথলিক ধর্মকে সুসংহত করার জন্য বেশ কিছু নিয়ম নির্দেশিকা চালু করা হয়। এবং এখানে বলা হয় যে পবিত্র জীবনযাপন করতে হবে খ্রিস্টানদের। আর পোপই হচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান এবং তিনি খ্রিস্টান ধর্মতত্ত্বের প্রধান ব্যাখ্যাকারী। পোপই হলেন খ্রিস্টান ধর্মতত্ত্বের প্রধান ব্যাখ্যাকারী, আর পোপই হচ্ছেন প্রধান, তাকে মান্য করতে হবে। আর কি করা হলো? প্রতি ধর্ম সংস্কার আন্দোলনে যে সমস্ত বলা হলো, যে সমস্ত বাইবেলে নেই কিন্তু অনেক আচার অনুষ্ঠান পালন করা হতো, লোকাচার যেগুলোকে বলে, সেগুলোকে বর্জন করার কথা বলা হয়। ফলে কি হলো? ফলে খ্রিস্টান ধর্মের আচরণগত আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী যে তারা লোকাচার করতো সেগুলো বন্ধ হয় এবং একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়, আচরণের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়। প্রতি ধর্ম সংস্কারের 2টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনকুইজিশন ও ইন্ডেক্স। ইনকুইজিশন এবং ইন্ডেক্স। ইনকুইজিশন আর ইন্ডেক্স কি? ইনকুইজিশন হচ্ছে একটা বিশেষ ধর্মীয় আদালত যা স্পেনের ক্যাথলিকরা ধর্মীয় বিরোধিতার দ্রুত বিচার, যারা ক্যাথলিক নয়, যারা প্রতিবাদী, ক্যাথলিক ধর্মের বিরোধিতা করছে, তাদের শাস্তি দেওয়ার জন্য আর কি, দ্রুত তাদেরকে তারা ধর্ম বিরোধিতা করছে বলে তাদের শাস্তি দেওয়ার জন্য এই আদালত গড়ে তুলেছিল। এরপর আমরা চলে যাব জেসুইটদের সম্পর্কে। জেসুইট কারা? জেসুইটরা হচ্ছে প্রোটেস্ট্যান্ট বিরোধী দল, যারা প্রোটেস্ট্যান্টদের বিরোধিতা করত, তাদেরকে বলা হচ্ছে জেসুইট। এই জেসুইটরা তাদের মধ্যে বেশ কিছু স্বেচ্ছাসেবক ছিল যারা ক্যাথলিক খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য দেশ বিদেশে যাত্রা করতেন, এমনকি মৃত্যু ভয় তুচ্ছ করে। তাহলে ইউরোপীয় ধর্ম সংস্কারের প্রত্যক্ষ প্রতিক্রিয়া স্বরূপ সূচনা হয়েছিল প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের। এবং আসলে নতুন ভাবে উত্থিত যে আইনি স্বীকৃতি পেয়েছিল যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্ম, তার জনপ্রিয়তা এত বৃদ্ধি হয়েছিল যে ক্যাথলিক ধর্মকে অনেকটাই তারা কোণঠাসা করে ফেলেছিল। এই পরিস্থিতিতে পরবর্তী পোপগণ ক্যাথলিক চার্চের ঐক্য রক্ষা, লুথার ক্যালভিনপন্থীদের যে সম্প্রসারণ সেটাকে প্রতিরোধ করা, এছাড়াও খ্রিস্টান চার্চের, ক্যাথলিক চার্চের এবং চার্চের ব্যক্তিদের, যাজক, বিশপ, পোপ প্রত্যেকের আত্মশুদ্ধির প্রয়োজন, আত্মশুদ্ধির চর্চা এবং যাজকদের ত্রুটি বিচ্যুতি দূর করতে তারা উদ্যোগী হয়েছিলেন। এবং টেন্টের ধর্মসভায় গৃহীত হয় সংস্কার কর্মসূচি, প্রতিষ্ঠিত হয় ইনকুইজিশন আদালত এবং সূত্রপাত ঘটে এইভাবেই প্রতি ধর্ম সংস্কার আন্দোলন প্রোটেস্ট্যান্ট আন্দোলনের বিপরীতে গড়ে ওঠে। অর্থাৎ একদিকে যেমন
চার্চের মধ্যে দুর্নীতি, বিলাস, বৈভব, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট গড়ে উঠেছিল এবং সেটা স্বীকৃতি পেয়েছিল। বহু মানুষ প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুগামী হয়ে পড়েছিলেন। তারা ক্যাথলিক খ্রিস্ট ধর্মের তুলনায় প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মকেই বিশ্বাসী হয়ে উঠেছিলেন। তেমনই আবার এই প্রোটেস্ট্যান্ট আন্দোলনে, এই প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনের সম্প্রসারণ রোধ করবার জন্যই গড়ে উঠেছিল পোপেরই নির্দেশে, পোপেরই নেতৃত্বে কি না প্রতি ধর্ম সংস্কার আন্দোলন, যেটা ক্যাথলিক ধর্মের জনপ্রিয়তাকে পুনরায় ফিরিয়ে এনেছে। আর এই আজকে তাহলে আমরা এই বিষয়টার উপর কি কি প্রশ্ন আলোচনা করলাম দেখে নিই একবার। হোয়াট ওয়াজ রিলিজিয়াস রিফরমেশন মুভমেন্ট, ধর্ম সংস্কার আন্দোলন কি? 2 নম্বর হচ্ছে কি, হোয়াট ওয়াজ প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, প্রোটেস্ট্যান্ট আন্দোলন বলতে তোমরা কি বোঝো? হোয়াট ওয়াজ দ্য অ্যানাবাপ্টিস্ট মুভমেন্ট, অ্যানাবাপ্টিস্ট আন্দোলন কি ব্যাখ্যা করো। লুথার্স কন্ট্রিবিউশন টু দ্য প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, প্রতিবাদী ধর্ম আন্দোলনে বা প্রোটেস্ট্যান্ট আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা এবং ইম্প্যাক্ট অফ রিলিজিয়াস রিফরমেশন, ধর্ম সংস্কার আন্দোলনের কি প্রভাব পড়েছিল সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে এবং নৈতিক ক্ষেত্রে। আর 95 থিসিস কি, তার সাথে আমরা আরো দুটো প্রশ্ন আলোচনা করেছি, আরো কয়েকটি প্রশ্ন। তার মধ্যে রয়েছে লোলার্ড কাদের বলা হয়, ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা আমরা কাকে বলছি বা কেন বলছি জন ওয়াইক্লিফকে ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা, জেসুইট কারা, হুসাইট কারা, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কেন হয়েছিল, এই আন্দোলনের মূল মতাদর্শ কি এবং টেন্টের ধর্মসভা কারা পরিচালনা করেছিলেন, এই ধর্মসভার গুরুত্ব কি। আজকের মতন শেষ হলো আমাদের তৃতীয় পর্ব।